আল্লাহ রাব্বুল আলামিন তাঁর কালামে পাকের ভিতরে বলেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আজকে দুনিয়ার থেকে তোমরা জান্নাতকে তালাশ করো, যদি তোমরা জান্নাতকে পাইতে চাও, তাহলে তোমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি আমি আল্লাহ আমারে কেউ মহব্বত করতে চাও, তাহলে মহব্বত করার আগে তোমরা আমার নবীকে তোমরা মহব্বত করো। যদি তোমরা আমার নবীর ইত্তেবা করতে পারো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করে নেব। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলতেছেন, হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমার একটা সুন্নতের পরে অটলভাবে আমল করতে পারো, আমার সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে আমি আর তুমি একই পাশাপাশি আমরা জান্নাতে প্রবেশ করিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আমাদের প্রত্যেকটা সুন্নাতের ভিতরে যদি আমরা আমল করি আর প্রত্যেকটা সুন্নাত যদি আমরা পালন করি, প্রত্যেকটা সুন্নাতের ভিতরে আমাদের ঔষধগুলো রয়েছে, প্রত্যেকটা সুন্নাতের ভিতরে আমাদের ট্রিটমেন্ট রয়েছে। যেমনটি আমি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে অথবা 5 ওয়াক্ত নামাজের আগে যদি আমি আপনি মেসাকগুলোকে সঠিকভাবে করতে পারি, 1 রাকাত নামাজের বিনিময়ে 70 গুণ নেকি আপনার আমার আমলনামায় বেরিয়ে দেওয়া হবে। আর 70 গুণ নেকি যেমন তেমন ব্যাপার নয়, শুধু একটু মেসাক করে এসে নামাজে দাঁড়াবো। এরকমভাবে আরও অনেকগুলো সুন্নাত রয়েছে। মসজিদে যখন ঢুকবো তখন আমরা আগে ডাইন পা দিয়ে আমরা মসজিদে ঢুকবো। ঢুকতে সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওয়াজহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই বলে আমরা মসজিদে ঢুকে ডাইন সাইডে চুপচাপ করে বসে থাকব এবং এই সাইডে বসে বসে আমরা মনে মনে আল্লাহর জিকির আজকার করতে থাকব। আর যে ব্যক্তি দুনিয়ার বুকে ঢুকে মসজিদের ভিতরে বসে দুনিয়ার যখন কথাবার্তা বলবে, তখন তার জন্য এটা গুনার একটা আস্তানা হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমরা যেন সর্বক্ষণ সর্বসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার পরে আমরা চলতে পারি। আমরা দুনিয়ার লোককে আমাদের ভিতর থেকে দূরীভূত করে দিই। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।